বন্ধুরা, সারা দেশে লোকসভা ভোট 2024-এর। তো গুলি চালনায় আপনারা দেখেছেন যে বিভিন্ন পঞ্চায়েতে গুলি চালানো হয়েছিল। বিশেষ করে পঞ্চায়েতে ভোটে গুলি মারা হয়েছিল এবং তাতে অনেক কয়েকজন ভোটার মারা গিয়েছিল। সেই জন্যই নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ বিএসএফ বা যারা আধা সামরিক বাহিনী যারা আছেন তাদের গুলি চালানোর নিয়ন্ত্রণ জারি কমিশনের। তো এই নিয়ন্ত্রণটা কীরকম সেটা আমরা দেখে নেব। তো পঞ্চায়েত ভোট থেকে লোকসভা ভোট একদমই আলাদা হয়। একটু একটু মানে বেশি সিকিউরিটি থাকে সেখানে, অস্ত্রধারী কেন্দ্রীয় ফোর্স থাকে এখানে। তো আমরা দেখে নেব কি এমন নিয়ম জারি করা হয়েছে। ভোট কেন্দ্রে মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর তরফে গুলি চালানোর ক্ষেত্রে বিশেষ নিয়ন্ত্রণ আরোপ করলো নির্বাচন কমিশন। আগের থেকে হয়তো একটু লঘু করা হয়েছে কোনো একটা ক্ষমতা। গত বিধানসভা নির্বাচনে সংঘটিত অপ্রীতিকর ঘটনা থেকে শিক্ষা নিয়েই এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও অর্থাৎ চিফ ইলেকশন অফিসার প্রতি জেলার নির্বাচনী আধিকারিকদের কাছে পাঠিয়েছেন কেন্দ্রীয় বাহিনীর আচরণবিধি সংক্রান্ত একগুচ্ছ নির্দেশিকা। তাতেই বিষয়টি পরিষ্কার করে জানানো হয়েছে, নির্বাচন কমিশন বাংলার জন্য যে বিশেষ সাধারণ পর্যবেক্ষক এবং বিশেষ পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করেছে, এই আচরণবিধি যে নির্দেশ মতো তৈরি তার উল্লেখ করেছেন এই সিইও অর্থাৎ চিফ ইলেকট্রাল অফিসার, ঠিক আছে, মানে ইলেকশন অফিসার। 21-এর ভোটে শীতলকুচিতে ভোট কেন্দ্রের সামনে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 জন ভোটারের মৃত্যু হয়। তাতে রাজ্য জুড়ে সৃষ্টি হয় ব্যাপক আলোড়ন। ভোটের ফলাফল প্রকাশের পর রাজ্য সরকার এই ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দেয়। প্রশাসনিক ও রাজনৈতিক মহলের মতে ওই ঘটনার প্রেক্ষিতে এবার রাজ্যে আগাম বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, যেন কেন্দ্রীয় বাহিনী আগের মতো কোনো কারণেই গুলি না চালায়। কেন্দ্রীয় বাহিনী কি করতে পারবে এবং কি করতে পারবে না তার জন্য তৈরি করা হয়েছে পৃথক তালিকা। তার প্রথমেই আছে গুলি চালানোর বিষয়টি। এতে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে, নির্বিচারে গুলি চালানো যাবে না। নির্বিচারে গুলি চালানো যাবে না, অর্থাৎ আপনি বুদ্ধি বা বিচার বিবেচনা না করে গুলি চালাতে পারবেন না। একমাত্র নিজেদের সুরক্ষা এবং ভোটকর্মী ও ইভিএম এর নিরাপত্তায় শেষ অস্ত্র হিসেবে গুলি চালানো যাবে। মানে ভোটারদের উদ্দেশ্যে বা কোনো ভিড় বা কোনো গন্ডগোলের উদ্দেশ্যে কোনো রকমভাবে গুলি চালানো যাবে না। শুধুমাত্র নিজের ব্যক্তি আত্মরক্ষার জন্য, অর্থাৎ নিজের প্রাণ বাঁচানোর জন্য, এবং যারা আছেন প্রিসাইডিং অফিসার, ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার, যারা আছেন, অর্থাৎ যারা গভর্নমেন্ট যারা স্টাফ আছেন, যারা ভোট দিতে যারা গিয়েছিল অফিসারগুলো, তাদেরকে বাঁচানোর জন্য কিন্তু একমাত্র শেষ অস্ত্র হিসেবে গুলি চালাতে পারবে কেন্দ্রীয় বাহিনী। তারপর বলছে, ভোটের ডিউটিতে আসা কেন্দ্রীয় জওয়ানদের জন্য যে নির্দেশিকাগুলি সিইও পাঠিয়েছেন তা ইংরেজি ও হিন্দিতে ছাপাতে বলা হয়েছে। নির্দেশিকা সংবলিত লিফলেট ছাপিয়ে তা জওয়ানদের মধ্যে বিলি করতে হবে। সেটা করতে হবে জেলা পুলিশ সুপার এবং কমিশনারদের তত্ত্বাবধানে। গুলি চালনায় নিয়ন্ত্রণের পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে জওয়ানদের, যেমন তারা যেন কোনো প্রলোভনে পা না দেন। ভোটকর্মী বা অন্য কারো কাছ থেকে চা, সিগারেট প্রভৃতি কোনো কিছুই গ্রহণ করবেন না তারা। একদিকে কারো প্রতি অনাবশ্যক বন্ধুত্বপূর্ণ আচরণ করা যাবে না, অন্যদিকে খারাপ ভাষার ব্যবহার কিংবা অপ্রয়োজনীয় জুলুমও করা চলবে না তাদের। বিশেষ কোনো জনগোষ্ঠী, জাতি প্রভৃতির সঙ্গে অন্তরঙ্গতা প্রদর্শনেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একজন ভোটারকে তার কারো পক্ষে ভোট দিতে বলাও জওয়ানদের জন্য দণ্ডনীয় অপরাধ বলে গণ্য করা হবে। নির্বাচন প্রক্রিয়ায় নিরাপত্তা প্রদান ছাড়া অন্য কোনো বিষয়ে অংশ নেবেন না কেন্দ্রীয় জওয়ানরা। সংশ্লিষ্ট অফিসারদের নির্দেশ ছাড়া তারা বুথের মধ্যেও প্রবেশ করবেন না। মানে ঘরে যে ভোট হবে সেখানে শুধুমাত্র অফিসাররা থাকবে, বিশেষ কোনো কারণ ছাড়া, কোনো পারমিশন ছাড়াই কেন্দ্রীয় বাহিনী কিন্তু ঢুকতে পারবেন না, শুধুমাত্র ভোটাররা ঢুকতে পারবেন। তো বন্ধুরা, এই যে নির্দেশিকা সেটা আপনার কেমন মনে হলো, কি মনে হলো বন্ধুরা, অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।